নমস্কার। সনাতন ধর্মানুসারীগণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং ধ্বংসের তত্ত্বকে সহজে ব্যাখ্যা করার জন্য 4টি যুগের উল্লেখ করে থাকেন। যুগের উল্লেখ পাওয়া যায় হিন্দু ধর্মগ্রন্থ, পুরাণ এবং হিন্দু দর্শনে। ঋগ্বেদে যুগ শব্দটি উল্লেখ থাকলেও 4 যুগের কথার কোনো উল্লেখ নেই। সত্য, ত্রেতা, দাপর এবং কলির নাম বৈদিক সাহিত্যেও পাওয়া যায় না। অর্থাৎ খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 600 অব্দের মধ্যেকার কোনো লিখিত উপাদানে 4 যুগের প্রমাণ নেই। অন্যতম জাতীয় মহাকাব্য কাশিরাম দাসের মহাভারতের বিভিন্ন স্থানে যুগের প্রসঙ্গ থাকলেও সুস্পষ্টভাবে 4 যুগের উল্লেখ তেমনভাবে পাওয়া যায় না। অনুমান করা হয় যে মহাভারতের ঘটনা দাপর যুগের। হিন্দু ধর্মের পবিত্রতম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতায় একাধিক জায়গায় যুগের ইঙ্গিত রয়েছে, তবে ব্যাখ্যা করা নেই। ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞানযোগ নামক অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলেছেন, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। অর্থাৎ তিনি যুগে যুগে ধর্ম স্থাপন করার নিমিত্তে অবতীর্ণ হবেন। এই যুগ বলতে ভগবান শ্রীকৃষ্ণ কোন কোন যুগের ইঙ্গিত দিয়েছেন তা অবশ্য আমার জ্ঞানের পরিসীমার বাহিরে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় গীতা মাহাত্ম্যম নামক একটি অধ্যায় রয়েছে, যদিও এই অধ্যায়টি মূল গীতার অংশ নয়। এটি প্রক্ষিপ্ত অংশ এবং পরবর্তীকালের সংযোজন। এখানে 85টি শ্লোক রয়েছে। তার 56 নম্বর শ্লোকে উল্লেখ আছে, প্রাপ্নোতি রবি লোকংস মনন্তর সমাহ শতক। অর্থাৎ তিনি সূর্যলোকে যাইয়া শত মনন্তর কাল তথায় বাস করেন। এখানে মনন্তর কত বছরের পরিমাণ তা একটু ব্যাখ্যা করা যাক। 4 যুগ অর্থাৎ 43,20,000 বছরে এক দৈব যুগ, আর 71টি দৈব যুগে এক মনন্তর। অর্থাৎ এক মনন্তর হল 30,67,20,000 বছর। আবার 69 নম্বর শ্লোকে বলা হয়েছে, গীতাদান প্রভাবেন সপ্তকল্প মিতাঃ সমাহ বিষ্ণু লোকম ব্যাপান্তে বিষ্ণুনা সহ মোদতে। অর্থাৎ গীতা দানের প্রভাবে 7 কল্পকাল বিষ্ণুলোকে বিষ্ণুর সাথে বাস করেন। এখানে এক কল্পকালের অঙ্ক হল 14 মনন্তরে হয় এক কল্প, যার হিসাব হল 30,67,20,000 গুণ 14 সমান সমান 429,40,80,000 বছর। অর্থাৎ মনন্তর বা কল্পকালের হিসাব বলতে গেলে একক হিসেবে 4 যুগের অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর এবং কলির মিলিত আয়ুকে ধরা হয়েছে। তাহলে সহজেই অনুমান করা যাচ্ছে যে 4 যুগ খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু বেদ বা বৈদিক সাহিত্যে সত্য, ত্রেতা, দাপর, কলি এই 4 যুগের উল্লেখ পাওয়া যাচ্ছে না কেন? আসলে এটা এক জটিল বিষয় এবং আলোচনার বিষয়। যাই হোক, সত্য, ত্রেতা, দাপর এবং কলি এই 4টি যুগের
আয়ুষ্কাল মনে রাখার একটি সহজ উপায় আছে। সেক্ষেত্রে যুগগুলিকে উল্টো দিক থেকে গণনা করতে হবে, অর্থাৎ কলি, দাপর, ত্রেতা এবং সত্য। কলি থেকে হিসেব শুরু করতে হবে। যেমন কলির আয়ুষ্কাল 4,32,000 বছর। দাপর যুগের আয়ুষ্কাল কলি যুগের দ্বিগুণ, অর্থাৎ 4,32,000 বছর গুণ 2। ত্রেতা যুগের বয়স কলির 3 গুণ, অর্থাৎ 4,32,000 বছর গুণ 3। এবং সত্য যুগের বয়স কলির 4 গুণ, অর্থাৎ 4,32,000 বছর গুণ 4।